ভারতের পশ্চিমবঙ্গ সরকার তিস্তা ব্যারেজের গেট খুলে দেয় হু হু করে পানি নামছে ভাটিতে। ফলে তিস্তা তীরের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলার শতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার ও ব্যারেজ পয়েন্টে 30 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়েছে ব্রহ্মপুত্র নদেও। এদিকে আবারও বৃষ্টি হওয়ায় অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে উত্তরাঞ্চলের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভারতের গজলডোবা ব্যারাজের বেশিরভাগ স্লুইস গেট খুলে দেয় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার শতাধিক গ্রাম। চাপ কমাতে তিস্তা ব্যারাজের সবকয়টি স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি বেড়েছে ধরলা নদীরও। লালমনিরহাটের আঙ্গরপোতা, দহগ্রাম, হাতিবান্ধা সহ নদী তীরের চর এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে 10,000 পরিবার। দুইটি স্থানে ভেঙে গেছে বাঁধ। নদী ভাঙি গেছে, তো এখন এই যে নিয়ে আসে এখানে ছাপা সুবিধা ঘর তার ওটাইয়া আশ্রয় নিয়ে আসছে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে গাইবান্ধার বেশ কিছু এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। বন্যার পানি উঠছে, থাকা যায় না ঘরের ভিতর। আশ্রয় নিয়ে এখন মনে করেন পার হয়ে আইলে ঘর দুয়ার তুলবে না। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। বাড়িতে পানি, এখন পাকশাকও খুব কষ্ট, আলাদা বাড়ির কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। যাতায়াতের পরীক্ষা দিতে যাব, কিন্তু এই যাতায়াতের নৌকা সমস্যা। যমুনার পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে জামালপুর সদরের 3টি ইউনিয়ন। সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। টিউবওয়েলে পানি খেতে পারতেছি না, টয়লেটের সমস্যা হচ্ছে আমাদেরকে। গরু বাছুর নিয়ে কই থাহি কই না থাহি। এছাড়াও বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় 57টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ। যমুনা তীর সংরক্ষণ প্রকল্পের বয়রাকান্দি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। ভাটিতে পদ্মার পানি বেড়ে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীর যে প্রবণতা দেখতেছি তাতে হয়তো ভাঙন গতবার বা তার থেকে আরো বেশি ভাঙনের ভয়াবহতা হতে পারে। ভারতের বরাক অববাহিকায় বৃষ্টি হওয়ায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বেড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে 8 উপজেলার বন্যা কবলিত মানুষের। তবে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।